রিয়েল স্পিচের পক্ষ থেকে আমি বিনয় এবং সঙ্গে একটি নতুন বিষয়। আমরা আমাদের সচেতনতার অভাবে ঠকি। এই লোক ঠকানোটা একটা কোটি টাকার বাজারে পরিণত হয়েছে। এই ভারতবর্ষ প্রাচীনকাল থেকে মুনি ঋষি সাধু সন্ন্যাসীদের দেশ বলে বহির্বিশ্বে পরিচিতি আছে। এই ভারতের আধ্যাত্মিক সাধু সন্ন্যাসী যোগী পুরুষ তাদের সাধনালব্ধ জ্ঞান যুগ যুগ ধরে ভারতবাসীকে সংসার জীবনের আদর্শের পথ দেখিয়েছে। তারা কেউ ভণ্ড ছিলেন না। তাদের সাধনায় এতটাই উচ্চমানের ছিল যে তারা তাদের ক্ষুধা তৃষ্ণা জরা ব্যাধি নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারতেন। সূক্ষ্ম দেহে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করতে পারতেন। তাদের অনুগামী বা শিষ্যদের ভালো মন্দ উন্নতি অবনতি সেটাও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখতেন। নিজের মৃত্যুও ছিল তাদের ইচ্ছাধীন। এই রকম যোগী পুরুষের সাধনায় ধন্য ভারতবর্ষের এই মাটি। তারা ভোগ বিলাসিতা কাম ক্রোধ লোভ এগুলো স্বেচ্ছায় ত্যাগ করেছিলেন। তাই এদের ধন সম্পদের ঐশ্বর্য প্রয়োজন ছিল না। পার্থিব সম্পদের থেকে অপার্থিব সম্পদের ঠিকানা তারা পেয়েছিলেন। এই ভারতবর্ষে সেই প্রথা আজও চলছে। কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে নিজেদের গুরু ঈশ্বর ভগবান বলে প্রচার করছে। কেউ ভোলে বাবা, কেউ রাম রহিম, কেউ রাধে মা। এরা কেউ 1 কোটি 2 কোটি টাকার গুরু না, হাজার হাজার কোটি টাকা। এর জন্য কোনো সাধনা ত্যাগ এগুলির প্রয়োজন হয় না, প্রয়োজন সঠিক মার্কেটিং। বাজার তো সেই প্রাচীনকাল থেকে তৈরি হয়ে আছে। দামি বাড়ি গাড়ি সুন্দরী নারী বিলাসিতা বিলাসবহুল জীবনযাত্রা লক্ষ লক্ষ ভক্তের কাছ থেকে পাওয়া বিপুল অনুদান। হ্যাঁ, দেশে প্রশাসন আছে, কিন্তু সাধু সন্ন্যাসী ধর্মকর্ম এরকম স্পর্শকাতর বিষয় না যাওয়াই ভালো। এ সকল গুরুর আশ্রয়ে অনেক রাজনৈতিক নেতাও আছে, লক্ষ লক্ষ ভক্তের ভোটও আছে। সব মিলিয়ে একটা কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি। আধুনিক কর্পোরেট সেক্টরের মতো সিস্টেম চলে এখানে। কেমন করে মানুষকে কাস্টমারে বা শিষ্যে পরিণত করতে হবে তার অত্যাধুনিক আদব কায়দা আছে। এদের মার্কেটিং সিস্টেমটাও খুব সুন্দর এবং সায়েন্টিফিক। এদের প্রচুর এজেন্ট আছে। তারা বিভিন্ন গ্রুপ ক্লাব পার্টি সোসাইটিতে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সেই গুরুর গুণগান সমস্যা সমাধানের রাস্তা বলে দেবে। আর আপনার সমস্যায় জর্জরিত জীবনের খুঁটিনাটি আপনার থেকে জেনে নেবে আপনার অগোচরে, এবং সেইটা স্বঘোষিত বাবার কাছে পৌঁছে দেবে। আপনি তার সামনে গেলেই আপনার নাম সমস্যার সমাধান বলে দেবে। এমনকি আপনার ইনকাম ট্যাক্স কত দেন তাও তারা জানে। সমাজে এইসব ভণ্ড চিটিংবাজদের বাড়বাড়ন্ত। এর জন্য আপনি কাকে দোষী করছেন, সরকার না নিজেকে? এর জন্য দায়ী আমরা নিজেরা। কাগজে প্রত্যহ জ্যোতিষীর বিজ্ঞাপন থাকে। এই বিজ্ঞাপনের পেছনে জ্যোতিষীরা কত টাকা খরচ করে সেটা আপনার কি কোনো ধারণা আছে? সবচেয়ে কম খরচ করে হচ্ছে 30-40 লক্ষ টাকা, আর পুরো টাকাটাই দিচ্ছে আপনি আমি। তাহলে তাদের আয় কত টাকা? আমরা তো সকলেই শিক্ষিত বুদ্ধিমান। আমরা আমাদের বাচ্চাদের বলি মহান মানুষের বাণী শুনবে। আমরা বড়রা কি সেটা শুনি? স্বামীজি আজ থেকে 100 বছর আগে বলে গেছে, ভাগ্য বলে কিচ্ছু নেই। তুমি আজ যে অবস্থায় আছো সেটা তোমার অতীতের কর্মফল। তা সত্ত্বেও জ্যোতিষীদের এত রমরমা চলে কেমন করে? আসলে আমরা নিজেরাই ভণ্ড। সারা জীবন ভণ্ডামি করে চলেছি। বিনা পরিশ্রমে ধনী হতে চাই, অসৎ উপায় ধনী হতে চাই। সমস্যায় পড়লে গুরু বা জ্যোতিষের শরণাপন্ন হই। আমরাই আগামী দিনে আরও একটা গুরু তৈরি করব, আরও জ্যোতিষী তৈরি করব, কিন্তু নিজেদের একটা ভালো মানুষ তৈরি করব না।